আসসালামু আলাইকুম বন্ধুরা, মারুফ 360 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে IDM ডাউনলোড ম্যানেজার। বন্ধুরা, আমরা যারা কম্পিউটার চালাই আমরা সবাই কিন্তু কম বেশি ইন্টারনেট ইউজ করি, ইউটিউব অবশ্যই দেখি বা আদারওয়াইজ অন্য কোনো ভিডিওগুলোও দেখি। তো বন্ধুরা, আমরা ইউটিউবের যে ভিডিওগুলো বা আদারওয়াইজ অন্য কোনো ছবি মুভি যদি আমরা ডাউনলোড করতে যাই, তো ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমরা কোনো ভিডিও ডাউনলোড করতে পারি না। আর যদিও বা কোনো ভিডিও ডাউনলোড করি, তো সেইটা ডাইরেক্ট ইউটিউবের যে প্ল্যাটফর্ম আছে সেইখানে আপডেট হয়ে থাকে। তো আমাদের মেমোরি কার্ড বা এসডি কার্ডে সেই ভিডিওটাকে আনা সম্ভব হয় না। তো আজকের টপিক হচ্ছে আইডিএম ম্যানেজার। আমরা আইডিএম ডাউনলোড ম্যানেজার আমরা কিভাবে ডাউনলোড করব এবং ইনস্টল করে আমরা আমাদের যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারে আইডিএম ডাউনলোড ম্যানেজারের যে এক্সটেনশনটা আছে সেটাকে অ্যাড করব এবং কোনো একটা ভিডিও বা কোনো একটা ছবি ডাউনলোড করে দেখব। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, সর্বপ্রথম আমাদের একটা ব্রাউজার লাগবে। তো আমি আমার এখান থেকে ক্রোম ওপেন করি। তো এখানে আমি লিখব ইউটিউব। তো বন্ধুরা, আমরা ইউটিউবটা ওপেন করব। দেখেন বন্ধুরা, আমাদের ইউটিউব প্ল্যাটফর্মটি ওপেন হয়ে গেছে। তো আমি যদি সাপোজ এই ভিডিওটাকে ওপেন করি, দেখেন বন্ধুরা আমাদের ভিডিওটি লোড হচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, মারুফ 360। দেখেন বন্ধুরা, এই ভিডিওটা আমরা ডাউনলোড করার কোনো সিস্টেম পাচ্ছি না বা আমাদের ডাউনলোড করার মতো কোনো পরিবেশ নাই। তো আমরা যদি এই ভিডিওটাকে ক্লোজ করে এই ছবিটাকেই ওপেন করি, তো দেখেন বন্ধুরা আমাদের ছবিটা শুধুমাত্র শো হচ্ছে। দেখেন বন্ধুরা আমাদের ভিডিওটি শুধুমাত্র শো হচ্ছে। তো এই ভিডিওটাকে আমরা ডাউনলোড করার মতো কোনো অপশন পাচ্ছি না। তো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে এই ভিডিওটা ডাউনলোড করা যায় এবং আইডিএম ম্যানেজারটা আমাদের কম্পিউটারে ইনস্টল করা যায়। বন্ধুরা, আমরা এখন এখান থেকে নতুন একটা ট্যাব ওপেন করব এবং এইখানে লিখব গেট ইনটু পিসি, এরপরে এন্টার দিব। বন্ধুরা, এই প্রথম লিঙ্কটাকেই আমরা ওপেন করব। এরপর এর সার্চ বক্সে লিখব আইডিএম ডাউনলোড ম্যানেজার, এরপর এন্টার দিব। দেখেন বন্ধুরা আমাদের পেজটি ওপেন হয়ে গেছে। তো আমরা এইখান থেকে এই আইডিএম ডাউনলোড ম্যানেজারের এই প্যাকেজটা ডাউনলোড করব। তার জন্য এটাকে ওপেন করব, ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এরপর সবার নিচে দেখেন বন্ধুরা ডাউনলোড ফুল সেটআপ, আমরা এই ডাউনলোড ফুল সেটআপে ক্লিক করব। দেখেন বন্ধুরা আমাদের পেজটি লোড হচ্ছে, জাস্ট ওয়েট। দেখেন বন্ধুরা এই যে নিচে আমাদের ডাউনলোডটি শুরু হয়ে গেছে। এটা মাত্র 11.4 MBর একটা ফাইল। দেখেন বন্ধুরা আমাদের ফাইলটি ডাউনলোড কমপ্লিট। এখন আমরা এই অ্যারোতে ক্লিক করব এবং ওপেন ইন ফোল্ডারে শো ইন ফোল্ডারে ক্লিক করব। দেখেন বন্ধুরা আমাদের সামনে এমন একটি ফাইল ওপেন হবে। তো আমরা এখন এটাকে এক্সট্রাক্ট করব, তার জন্য এটাকে রাইট বাটন ক্লিক করব এবং এই 7zip অথবা WinRAR দিয়ে এটাকে এক্সট্রাক্ট করে নেব। তো আমি এক্সট্রাক্ট হেয়ারে দিয়ে দিই। এখানে বন্ধুরা পাসওয়ার্ড চাচ্ছে। তো বন্ধুরা এইখানে আমরা লক্ষ্য করুন, আমরা যদি ব্রাউজারটা ওপেন করি এবং এর মেন ফাইলে যাই, তো এই দেখেন এইখানে পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছে 1234 তো আমরা এই পাসওয়ার্ডটা এই এক্সট্রাক্ট করার সময় এই ইন্টার পাসওয়ার্ডের এইখানে 123 দিব, এরপর এটাকে ওকে দিব। তো বন্ধুরা এইটাকে আমরা একটু মাইনাস করে রাখি। দেখেন বন্ধুরা আমাদের এইখানে অলরেডি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার 6.39 অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমরা এটাকে ওপেন করলাম। এরপর এটাকে সেট আপ করবো, তার জন্য এটাকে রাইট বাটন ক্লিক, এরপর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। এখান থেকে আমরা ইয়েস দিয়ে দেব। তো বন্ধুরা এটাকে মাইনাস করব। দেখেন বন্ধুরা আমাদের পেজটি লোড হচ্ছে। এরপর আমরা এখান থেকে নেক্সট দেব। এটাকে টিক করে দিয়ে আবার নেক্সটে ক্লিক করব এবং নেক্সট, আবার নেক্সট। দেখেন বন্ধুরা আমাদের ফাইলটি ইনস্টল হচ্ছে। দেখেন বন্ধুরা এখানে ফিনিশ চাচ্ছে, তো ফিনিশ দিলে আমাদের ডাউনলোড কমপ্লিট। ডাউনলোড এবং ইনস্টল দুইটাই কমপ্লিট। তো আমরা ফিনিশ দিলাম, আমাদের ডাউনলোড কমপ্লিট। দেখেন বন্ধুরা এখানে আমাদের ডাউনলোডের যে আইকন সেটা শো হচ্ছে। এরপর আমরা কি করব, এরপর আমরা আবার আমাদের ব্রাউজারে ফিরে যাব, এটাকে ক্লোজ করব এবং এটাকেও ক্লোজ করব।
এরপর আমাদের যে ইউটিউব যে পেজটা আছে এখানে দেখেন ওকে চাচ্ছে, আমরা এখান থেকে ওকে দিব। এরপর ডিফল্ট ব্রাউজারে চলে গেছে বন্ধুরা, এটা আপনাদেরও যাইতে পারে। তো এখানে যদি যায় জাস্ট ক্লোজ করে দিবেন এবং এটাকে মাইনাস করে দিবেন। এবং আমরা যদি এখান থেকে ডাইরেক্ট ইউটিউবেও যাই এবং এখান থেকে সাপোজ যদি আমরা এই ভিডিওটাই চালাই, তো দেখেন বন্ধুরা আমাদের ভিডিওটি চলতেছে, কিন্তু আমাদের যে IDM ডাউনলোড ম্যানেজারটি ইনস্টল করলাম ওটার এক্সটেনশন আমাদের এখানে শো করতেছে না। তার জন্য আমরা কি করব, এটার জন্য আমাদের সর্বপ্রথম একটা নতুন ট্যাব ওপেন করতে হবে এবং এইখানে লিখতে হবে IDM ইন্টিগ্রেশন ফর ক্রোম। তো আমি এখানে IDM ইন্টিগ্রেশন ফর ক্রোম লিখতেছি, IDM ইন্টিগ্রেশন ফর ক্রোম। তো এবার এন্টার দিব। দেখেন বন্ধুরা আমাদের সামনে এমন একটি উইন্ডো ওপেন হবে। আমরা এইখান থেকে একটু নিচে আসি, এখানে দেখেন IDM ইন্টিগ্রেশন ফর ক্রোম ডাউনলোড 2022 লেটেস্ট আছে। তো আমি এইটার উপর ক্লিক করব। দেখেন বন্ধুরা আমাদের সামনে এমন একটি উইন্ডো ওপেন হবে। আমরা যদি একটু নিচে আসি, এখানে দেখেন ডাউনলোড IDM ইন্টিগ্রেশন ফর ক্রোম লেটেস্ট ভার্সন, আমরা এটার উপরে ক্লিক করব। দেখেন বন্ধুরা আমাদের এমন একটি পেজ ওপেন হবে। তো আমরা এইখান থেকে স্টার্ট ডাউনলোডে ক্লিক করব। দেখেন বন্ধুরা আমাদের IDM এর যে এক্সটেনশন ম্যানেজারের যে বুকটা সেইটা চলে আসছে, সেই পেজটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করব। এরপর আমরা এইখান থেকে অ্যাড এক্সটেনশনটা ক্লিক করে দেব। তো বন্ধুরা আমাদের এক্সটেনশনটি অলরেডি দেখেন ইনভলভ হয়ে গেছে। তো এখন আমরা যদি এই আইকনটাতে ক্লিক করি, দেখেন বন্ধুরা IDM যে এক্সটেনশনটি সেটা আমাদের ইনেবল হয়ে গেছে। তো আমরা এখন এই পেজটাকেও ক্লোজ করব এবং এই পেজটাকেও ক্লোজ করব, প্লাস এটাকেও ক্লোজ করে দেব। এবং আমাদের যে এই যে ইউটিউব ভিডিওটা এটা অটোমেটিক্যালি দেখেন রিফ্রেশ হয়ে গেছে এবং আমাদের যে IDM ইনস্টলেশন যে ফাইলটা বা ডাউনলোড ম্যানেজার যে আইকনটা সেটা অলরেডি ওপেন হয়ে গেছে। তো আমরা এই আইকনটার উপর যদি এখন ক্লিক করি, দেখেন বন্ধুরা এইখানে আমাদের কোয়ালিটি সম্পর্কে এবং ডাউনলোড সম্পর্কে বিস্তারিত বলে দিচ্ছে। তো আমরা যদি এখন এই ফাইলটাকে ডাউনলোড করার জন্য ক্লিক করি, তো দেখেন বন্ধুরা আমাদের খুব সহজে এমন একটি উইন্ডো ওপেন হয়ে গেল। এখন এই ফাইলটার মোট MB হচ্ছে 1003 অর্থাৎ 1.03 GB। আমরা যদি এখন এইটাকে স্টার্ট বাটনে ক্লিক করি, দেখেন বন্ধুরা আমাদের ফাইলটি অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু করেছে। তো বন্ধুরা আমরা এইভাবে খুব সহজে আমাদের ভিডিও, ইউটিউব ভিডিও বা আদারওয়াইজ আমরা যদি কোনো ওয়েবসাইটে যেয়ে কোনো ভিডিও ডাউনলোড করতে চাই, তো আমরা খুব সহজেই এইভাবে কোনো ঝামেলা ছাড়াই, কোনো দ্বিধা ছাড়াই সুন্দরভাবে আমাদের ভিডিওকে ডাউনলোড করতে পারি। এবং IDM ডাউনলোড ম্যানেজার ডাউনলোড করার যে লিঙ্কটা এবং এই এক্সটেনশনটাকে ইনেবল করার যে লিঙ্ক, এই দুইটা লিঙ্কে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে ওখান থেকে গিয়ে এই IDM ডাউনলোড ম্যানেজারটাকে ডাউনলোড করতে পারেন এবং এর এক্সটেনশনটাকে খুব সহজে ইনেবল করতে পারেন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।